ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। অবশ্যই তোমাদের রব জানে, তোমাদের রব জানে, আমাদের রব ভালো জানে, তিনি আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন যাতে করে আমরা তোমাদেরকে কি করি, সতর্ক করি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের উপর কর্তব্য হচ্ছে আল্লাহর কথাগুলো তোমাদেরকে সুস্পষ্টভাবে আমরা কি করে দিব, জানিয়ে দিব। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আল্লাহর কথাগুলো সুস্পষ্টভাবে আপনাদেরকে জানায়া দিবেন। কারণ নবীর দরজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর পরে নবী যাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন তারাই হচ্ছে উলামায়ে কেরাম। এজন্য মসজিদের খতিব সাহেব যেই কথাটা বলে, মসজিদের ইমাম সাহেব যেই কথাটা বলে, মাদ্রাসার একজন শিক্ষক যেই কথাটা বলে, বলতে বুঝতে হবে এটা শিক্ষকের নিজস্ব কোনো কথা নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত। ঠিক কিনা ভাইরা আমার? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে একটা জাতির গল্প শোনাচ্ছেন। সেই জাতির নাম হচ্ছে ইনতাকিয়া সম্প্রদায়। বর্তমান সিরিয়ার পাশে এই জাতির বসবাস ছিল। বর্তমান কোথায়? সিরিয়া। সিরিয়ার পাশে তার বসবাস ছিল, নাম হচ্ছে ইনতাকিয়া সম্প্রদায়। এই সম্প্রদায়ের মানুষগুলো মূর্তি পূজারী ছিল। কি পূজারী? মূর্তি পূজারী ছিল। এই মানুষগুলোকে দাওয়াত দেওয়ার জন্যে, মানুষগুলোকে একত্ববাদ শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, তিনজন নবী প্রেরণ করেছেন। কয়জন? তিনজন। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাত ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওয়াদরিব লাহুম, ও নবী আপনি তাদের সামনে পেশ করুন মাসালান, একটা দৃষ্টান্ত, একটা ঘটনা, আসহাবাল করিয়াহ, একটা জনপদের ঘটনা আপনি আপনার মানুষদেরকে শোনান, কুরাইশ মানুষদেরকে শোনান, কুরাইশদেরকে শোনান, মক্কার মুশরিকদেরকে শোনান। কেননা মক্কার মুশরিকরা আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করে, আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে জাদুকর বলে, বিভিন্নভাবে আপনার নবুয়তকে তারা অস্বীকার করতে চায়। ও নবী আপনি ইনতাকিয়া সম্প্রদায়ের ঘটনা তাদেরকে শোনান। ইনতাকিয়া সম্প্রদায় নবীদেরকে অস্বীকার করেছিল এবং অস্বীকার করার কারণে তাদের উপর যে বিপদ আপতিত হয়েছিল, এই মক্কার মুশরিকরাও যদি আপনাকে অস্বীকার করে, আপনাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে চাই, তাহলে তাদের উপরও আমি আল্লাহ ধ্বংসের আযাব নামিয়ে দিব। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল মুশরিকদেরকে যেমন এই ঘটনা শোনায় সতর্ক করতেছেন। ভাইরা আমার, এই কুরআন কি আল্লাহর রাসূলের যুগের ভিতরেই সীমাবদ্ধ ছিল নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? পৃথিবী যতদিন থাকবে এই কুরআনের নিয়ম নীতি, এই কুরআনের চরিত্র ততদিন থাকবে। যেদিন কিয়ামতের একেবারেই সন্নিকটে চলে আসবে, আল্লাহর রাসূল বলেছেন সেদিন কোরআন থাকবে, পৃষ্ঠা থাকবে, কিন্তু কোরআনের ভিতরে কোনো লেখা থাকবে না। সব থাকবে কিন্তু কোরআনের লেখা থাকবে না। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে কোরআন তালাশ করবে, কারণ কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের খোঁজ খবর রাখে নাই। এতটাই ভয়াবহ অবস্থা হবে। কোরআনের পাণ্ডুলিপিগুলো খুলবে, দেখবে কাগজ আছে, সব কাগজগুলো সাদা হয়ে গেছে, কালো কালি দ্বারা লিপিবদ্ধ, আর কোনো আয়াত কোরআনের ভিতরে নাই। কোরআন থাকবে কিন্তু আয়াত থাকবে না কিয়ামতের আগ মুহূর্তে। ভাইরা আমার, এই কোরআনের ভিতরে আল্লাহর রাসূলকে ঘটনা শোনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জাতি আসবে,
সকলের জন্য সতর্কতা বাণী হিসেবে আল্লাহ তাআলা সতর্ক বাণী হিসেবে এই কোরআনকে প্রেরণ করেছেন। ভাইরা আমার, ইনতাকিয়া সম্প্রদায় যেমনি ভাবে নবীকে অস্বীকার করেছিল, নবীর হুকুমগুলোকে অস্বীকার করেছিল, শরীয়তগুলোকে অস্বীকার করেছিল, যার কারণে তাদের উপর পতিত হয়েছে বিপদ এবং আপদ। আমরাও যদি এই কোরআনের আমলকে ছেড়ে দেই, আমরাও যদি নবীর আনিত যে বিধানগুলো আছে সেই বিধানগুলো ছেড়ে দেই, তাহলে আমাদের উপরেও বিপদ আসে না নাই? আছে না নাই? চলেন দেখি আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াহ। ও নবী, আপনি তাদেরকে এক জনপদের কথা শুনান। ইয জাআহাল মুরসালুন, আমি সেই জনপদের ভিতরে সতর্ককারী পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি, যখন সেই জনপদের ভিতরে দুইজন রাসূল আসলো। কয়জন? দুইজন রাসূল আসলো। ফাকাযযাবুহুমা, জনপদের লোকেরা বলল, না না, তোমরা তো রাসূল হতে পারো না, তোমাদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করি, তোমাদের সত্য কথা, তোমরা যে সত্য বলো এটা আমরা মানি না, তোমরা যে নবী এটাও আমরা মানি না। আল্লাহ বলতেছেন, ফাকাযযাবুহুমা, তাদের দুইজনকে অস্বীকার করার কারণে ফাআজ্জাজনা বিসালিসিন, আমি তৃতীয় আরেকজন নবী পাঠানোর মাধ্যমে নবীর দলকে শক্তিশালী করলাম। নবীর দলকে শক্তিশালী করলাম, দাওয়াত দেনেওয়ালা লোকদের সংখ্যার বৃদ্ধি করার মাধ্যমে দাওয়াত দেনেওয়ালা লোকদেরকে শক্তিশালী করলাম। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু, সকল নবীরা মানুষদের দ্বারে দ্বারে গিয়ে বলতেছে, ইন্না ইলাইকুম মুরসালুন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে পাঠিয়েছে। তোমাদের কাছ থেকে ধন সম্পদ চাই না, তোমাদের কাছ থেকে ক্ষমতা চাই না, শুধুমাত্র তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এই বিষয়টাই আমরা চাই। এই বিষয়টাই চাই। তোমরা ইনসাফ করো, বেইনসাফি করিও না, তোমরা সত্য পথে চলো, মিথ্যাকে ছেড়ে দাও। এর বিনিময়ে তোমাদের কাছ থেকে আর কিছু চাই না। এই কথা যখন তিনজন নবী মানুষদেরকে বুঝাইতে লাগলো, ভাইরা আমার, তিনজন একসাথেও দাওয়াতের কার্যক্রম করে, আবার একজন আলাদা আলাদা ভাবেই দাওয়াতের কার্যক্রম করে, অর্থাৎ দাওয়াত দেওয়ার ব্যাপারে তারা কোনো গাফলতি করে না। মানুষকে ব্যক্তিগতভাবেও ইসলামের দাওয়াত দেয়, আবার এরকম ভাবে মাহফিল করেও ইসলামের কি দেওয়া হয়? দাওয়াত দেওয়া হয়, একত্ববাদের দাওয়াত দেওয়া হয়। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, নবীরা বলল, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, শুধুমাত্র তোমাদেরকে সতর্ক করি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, যখন নবীরা তাদেরকে দাওয়াত দেয়, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমরা তোমাদের মতো সাধারণ মানুষ আমরা, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে ওহী অবতীর্ণ হয়। তখন সাধারণ লোকেরা বলতে লাগলো, মূর্তি পূজকরা বলতে লাগলো, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, আরে তোমরা তো দেখতে আমাদের মতোই মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। মক্কার মুশরিকরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আবার নবী, সে আমাদের মতো বাজারে যায়, বাজার ঘাট করে আবার বাজার থেকে ফিরে আসে, আমরাও খাই, মুহাম্মদও কি করে খাই, আমাদেরও ইস্তেনজার প্রয়োজন হয়, মুহাম্মদেরও ইস্তেনজার প্রয়োজন হয়, আমাদেরও বাজারে যাওয়ার প্রয়োজন হয়, মুহাম্মদেরও প্রয়োজন হয়, আমরাও বিবাহ করি, মুহাম্মদও বিবাহ করে, তাহলে মুহাম্মদ আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? নাউজুবিল্লাহ। পার্থক্য আছে না নাই? আছে। তো এই সমস্ত ইনতাকিয়াবাসী নবীদেরকে কি করলো? অস্বীকার করলো, বলতেছে তোমরা তো আমাদের মতোই মানুষ। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা,
ওয়ামা আনজালার রহমানু মিন শাই, আরে তোমাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, তোমাদেরকে কোনো কিছু রহমানের পক্ষ থেকে তোমাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। ওয়ামা আনজালার রহমানু মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা হচ্ছো মিথ্যাবাদী। তোমরা কি মিথ্যাবাদী? তো আমরা যেমন বলি হুজুরের কথা হুজুরে কক, ওটাকে কান দেওয়ার দরকার নাই, হুজুরে তো কত কিছুই কইব। হুজুরে তো কয় এরকম ভাবে বিবাহের অনুষ্ঠানে যদি এরকম গান বাজনা করা হয় তাহলে আপনার মেয়ের বিবাহটা কি হবে না, সঠিক হবে না। থু হুজুরের কথা, হুজুরের কথা কি দে বাদ দে। ওই যখনই হুজুরের কথা বাদ দিল, গান বাজনার আয়োজন করলো, ধুমধাম করে আয়োজন করছে, 1 মাস 2 মাস পরে ছেলের মেয়ের বাবা হুজুরের কাছে যায়, কয় হুজুর মেয়েটা সুখে নাই, কেমন যেন মনে হয় মেয়ের মধ্যে বুঝি সারাসারি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? সারাসারি হইব না কি হইব? তুমি গুনাহের মাধ্যমে শুরু করছো পবিত্র জিনিস, বিবাহ বন্ধন হচ্ছে একটা পবিত্র জিনিস, তুমি শুরুই করছো গুনাহ দিয়া, তাহলে ওই পবিত্র বন্ধন কি টিকবে নাকি নষ্টই হবে? নষ্টই হবে। এই জন্য ভাইরা আমার, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কথাকে মানুষ অস্বীকার করবে, কোরআনের বিধানগুলোকে অস্বীকার করবে, তখন দেখবেন আস্তে আস্তে সমাজের ভিতর থেকে আস্তে আস্তে দিনদারি উঠে যাবে। ঠিক না? তো আল্লাহ বলতেছেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন। এই নবী তোমাদের কথা আমরা মানি না, তোমরা হচ্ছে একটা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। কোন ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা কথা বলো। নবীরা তাদেরকে বুঝানোর পরে বলতেছে ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম মুরসালুন। নবীরা বলল রব্বুনা ইয়ালামু, আমাদের রব সবচাইতে ভালো জানেন, ইন্না ইলাইকুম মুরসালুন, যে অবশ্যই তিনি আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তাদের সাথে বাক বিতণ্ডায় জড়াইলেন না, মারামারি হানাহানি কাটাকাটিতে কি হইলেন না, লিপ্ত হইলেন না। ভালো করে তাদেরকে শুধরিয়ে শুধরিয়ে বুঝানোর কি করতেছেন, চেষ্টা করতেছেন। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, অবশ্যই তোমাদের রব জানে, তোমাদের রব জানে, আমাদের রব ভালো জানে, তিনি আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন যাতে করে আমরা তোমাদেরকে কি করি, সতর্ক করি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের উপর কর্তব্য হচ্ছে আল্লাহর কথাগুলো তোমাদেরকে সুস্পষ্টভাবে আমরা কি করে দিব, জানিয়ে দিব। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আল্লাহর কথাগুলো সুস্পষ্টভাবে আপনাদেরকে জানায়া দিবেন, কারণ নবীর দরজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে নবী যাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন তারাই হচ্ছে উলামায়ে কেরাম। এজন্য মসজিদের খতিব সাহেব যেই কথাটা বলে, মসজিদের ইমাম সাহেব যেই কথাটা বলে, মাদ্রাসার একজন শিক্ষক যেই কথাটা বলে, বলতে বুঝতে হবে এটা শিক্ষকের নিজস্ব কোনো কথা নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত। ঠিক কিনা ভাইরা আমার? ওই সম্প্রদায়ের লোকেরা বলতেছে না না না, তোমরা শুধু আমাদেরকে মিথ্যা কথা শুনাইতেছো, মিথ্যা আশ্বাস দিতেছো, আমরা মূর্তি পূজা ছাড়তে পারবো না, আমরা মূর্তি পূজাতেই লিপ্ত থাকবো। নবীরা অনেক ভাবে তাদেরকে বুঝানোর পরে তারা বুঝলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য, যাতে করে দুঃখ কষ্টের মধ্যে যদি জর্জরিত হয়, দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত হয়েও যেন সে বুঝতে পারে যে না, এই সময় যিনি আমাদেরকে দুর্ভিক্ষ দিলেন তিনি আল্লাহ, সুতরাং আমরা সংশোধন হয়ে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে দুর্ভিক্ষকে দূর করে দিবেন। মানে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য দুর্ভিক্ষ দিলেন, খাবারের সংকট। কিসের সংকট? খাবারের সংকট।
আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিলেন এই কারণে যাতে করে তারা নবীদের শরণাপন্ন হয় এবং নবীদের কাছে বলে যে আমাদের ভুলের কারণে, আল্লাহকে না মানার কারণে দুঃখ দুর্দশায় পতিত হয়েছি, দুর্ভিক্ষে পতিত হয়েছি, তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে করে তিনি আমাদের দুর্ভিক্ষকে কি করে দেন, দূর করে দেন। এটা না করে উল্টা তারা করলো কি, বলতেছে এই তোমরা তিনজন নবী, তিনজনের নাম ছিল, একজনের নাম ছিল সাদিক, আরেকজনের নাম ছিল সাদুক, আরেকজনের নাম ছিল শালুম। এই তিনজন নবী ছিল। নবীদেরকে এসে ওই মহল্লার এলাকার মানুষেরা বলতেছে যে তোমরাই হচ্ছ আসল কালপিট, তোমাদের এই তিনজনের কারণেই আমাদের এলাকায় দুর্ভিক্ষ আসছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিলেন যাতে করে নবীদের কাছে গিয়ে আল্লাহর কাছে সিলিন্ডার হয়। এখন এটা বাদ দিয়ে তারা কি বলতেছে যে তোমরাই আসল কালপিট, তোমাদের কারণেই এই দুর্ভিক্ষ আসছে। তারা বলতেছে কি বলে দেখেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তোমরা যারা এরকম ভাবে একত্ববাদের দাওয়াত দাও, তোমাদের কারণেই আজকে আমাদের উপর এরকম দুর্ভিক্ষ আপতিত হয়েছে। তোমরা যদি এই দ্বীনের দাওয়াতকে বন্ধ না করো, তোমরা যদি মাহফিলকে বন্ধ না করো, তোমরা যদি এরকম ভাবে জুমার আলোচনা বন্ধ না করো, দাওয়াতি কার্যক্রমগুলা বন্ধ না করো, এখন এলাকাবাসী হুঁশিয়ারি দিতেছে কি করবে, লা ইল্লাম তানতাহি, তোমরা যদি নিবৃত না হও, তোমরা যদি এই দাওয়াতি কার্যক্রম চালাইতেই থাকো, তোমরা যদি একত্ববাদের দাওয়াত দিতেই থাকো, তাহলে তোমাদেরকে লানারজুমান্নাকুম, পাথর মেরে তোমাদেরকে হত্যা করব। কি মেরে? পাথর মেরে তোমাদেরকে হত্যা করব। ওয়ালা মাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের কওমের পক্ষ থেকে এমন এমন শাস্তি তোমাদেরকে দিব, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে দিব। এই কথা বলার পরে নবীরা বলতেছে আসলে আমাদের কারণে তোমাদের উপর দুঃখ দুর্দশা দুর্ভিক্ষ আপতিত হয় নাই। ক্বালু তাইরুকুম মাআকুম, তোমাদের দুর্দশার কারণে, আল্লাহকে না মানার কারণে, মূর্তি পূজা করার কারণে তোমাদের উপর দুর্ভিক্ষ আপতিত হয়েছে। ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, আসলে তোমরা এমন এক জাতি, তোমরা হচ্ছ ধ্বংসশীল জাতি, তোমরা হচ্ছ অমান্যকারী জাতি। তোমাদেরকে শত বুঝাইলেও তোমরা কি করবা না, বুঝবা না। সব কিছু বলার পরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন যদি তোমরা আল্লাহকে না মানো, যদি আল্লাহর বিধানকে না মানো। কিন্তু তারা আল্লাহর বিধানকে বুড়ি আঙ্গুল দেখাইলো। নাউজুবিল্লাহ। কয় তোমাদের যা ইচ্ছা করো, যত আযাব আছে সব নিয়ে আসো, কিন্তু আমরা আল্লাহ তাআলার কি করব না, ইবাদত করব না। আমরা ইসলাম অনুযায়ী চলবো না, শরীয়ত অনুযায়ী চলবো না, কুরআনের বিধান মানবো না। কুরআনকে এরকম ভাবে আস্তে আস্তে বাড়িতে আসে, বাড়ি থেকে বের করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনতাকিয়াবাসীর উদাহরণ টেনে বলতেছেন, ও নবী তাদেরকে আপনি উদাহরণ দেন। একে একে তিনজন নবী তাদের কাছে পাঠাইলাম, তারা তাদেরকে তাওহীদের দাওয়াত দিল, একত্ববাদের দাওয়াত দিল, সফলতার দাওয়াত দিল, কিন্তু তারা সেই কথা, তাদের কথাকে মানলো না। তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, তোমাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, তোমাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। এরপরে নবীরা বললেন যে আমাদের কারণে তোমাদের উপর বিপদ আপতিত হয় নাই, বরং তোমরা আল্লাহকে না মানার কারণেই তোমাদের উপর বিপদ আপতিত হয়েছে। এরপরে সমস্ত এলাকার মানুষ মিলে, ইনতাকিয়া সম্প্রদায় সকলেই মিলে সংকল্প করলো এই নবীদেরকে হত্যা করব। নাউজুবিল্লাহ। এই নবীদেরকে সকলকেই দুনিয়া থেকে তাদেরকে এরকম ভাবে বিদায় করে দিব। সংকল্প যখন চূড়ান্ত পর্যায়ে, হত্যা করবে ভাব, এমন সময় কওমের এক লোক দৌড়ায় আসছে। সুবহানাল্লাহ। কওমের এক লোক দৌড়ায় আসছে, তার নাম ছিল হাবিব ইবনে নাজ্জার। বর্ণনার ভিতরে আসে তিনি ছিলেন একজন কামার, লোহা পিটায় পিটায় কি করতেন, বটি দাও এগুলা বানাইতেন।
আবার কোন কোন রিওয়ায়াতের ভিতরে আসছে তিনি ছিলেন একজন ধূপী, কাপড় ধৌত করতেন, তার শরীরের ভিতরে কুষ্ঠরোগ ছিল। কি রোগ? কুষ্ঠরোগী ছিলেন তিনি। কুষ্ঠরোগ থেকে সত্যের সন্ধানী ছিলেন, সত্য কোথায় পাওয়া যায় সে সন্ধান করতেছিলেন। এমন তো অবস্থায় ওই তিনজন নবীর সাথে, নবীর একজনের সাথে এই হাবিব ইবনে নাজ্জারের দেখা হয়ে যায়। হাবিব ইবনে নাজ্জার বলতেছেন, আপনি তো দাবি করেন আপনি আল্লাহর রাসূল, বলেন তো আমার শরীরের ভিতরে কুষ্ঠরোগ হয়েছে, এই রোগটা কি ভালো করা সম্ভব? রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ চাহে তো তোমার রোগ আল্লাহ তাআলা কি করে দিতে পারেন? ভালো করে দিতে পারেন না? আমাদেরকে রোগ দেন কে? আবার শিফা দেন কে? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যিনি রোগ দেন তিনি আল্লাহ, যিনি শিফা দান করেন তিনি ওকে। হাবিব ইবনে নাজ্জার বলতেছে, আরে তাই নাকি? এতদিন পর্যন্ত হাবলের কাছে চাইলাম, মূর্তির কাছে চাইলাম, এমুকের কাছে গেলাম, বাতাসের মূর্তির কাছে গেলাম, বৃষ্টির মূর্তির কাছে গেলাম, এরকম ভাবে শিফা দেনেওয়ালা, অর্থাৎ মানুষ যাদেরকে বলে রোগ মূর্তির মূর্তি, রোগ মুক্তি থেকে, রোগ থেকে যে মুক্তি করে তার একটা কি আছে? মূর্তি আছে। সকলের কাছে চাইলাম কিন্তু কেউ কোনো সাড়া দিল না। আপনি বলতেছেন আমার এই কুষ্ঠ রোগ নাকি ভালো হয়ে যাবে? বলতেছে, হ্যাঁ, আল্লাহ চাইলে তোমার কুষ্ঠ রোগ ভালো হয়ে যেতে পারে। নবী আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবিবের শরীর থেকে কুষ্ঠ রোগকে ভালো করে দিলেন। এজন্য রোগের মধ্যে, বিপদের মধ্যে চাইবেন কার কাছে? ডাক্তারের কাছে উসিলা হিসেবে, সুন্নত হিসেবে যাবেন, কিন্তু ভালো করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইবনে নাজ্জার যখন দেখলো তার শরীরের রোগগুলো ভালো হয়ে গেছে, সে সমস্ত মূর্তিকে বয়কট করলো, বলল, যিনি আমার রোগকে ভালো করে দিয়েছেন আমি তার প্রতি ঈমান আনতে চাই। সাথে সাথে সে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, এই পড়ে সে মুমিন হয়ে গেল। যখন এই হাবিব দেখলো যে এই নবীদেরকে হত্যা করার সংকল্প চলতেছে, হত্যা করবে করবে ভাব, এই হাবিব ইবনে নাজ্জার দৌড়ায় আসছে। আয়েশা বলতেছে, ও কওমের লোক থামো। কি করো? থামো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজা মিন নাকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন লোক হাবিব ইবনে নাজ্জার দৌড়ায় দৌড়ায় আসছে শহরের এক প্রান্ত থেকে, এসে বলতেছে, ক্বালা ইয়া কওমি, ও আমার সম্প্রদায়, ইত্তাবিউ, তোমরাও অনুসরণ করো মুরসালিন, এই মানুষগুলোর, এই তিনজন নবীর রাসূলের তোমরা অনুসরণ করো। ইত্তাবিউ, তোমরা এমন মানুষের অনুসরণ করো, এমন রাসূলের অনুসরণ করো, লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে প্রতিদান চায় না, যারা তোমাদের কাছে কি চায় না? প্রতিদান চাই না। ওহুম মুহতাদুন, এবং যারা নিজেরাও হিদায়াত প্রাপ্ত। আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে না নাই? তারাও কিন্তু আপনাকে বলে যে আমার কিছু দেওয়ার দরকার নাই। দেখেন এখানে আল্লাহ তাআলা সঠিক পীর যে হবে, সঠিক আল্লাহ তাআলার বার্তা বাহক যে হবে, তার ভিতরে একটা না দুইটা গুণ থাকবে। কয়টা? দুইটা। এক নাম্বার, এরা বিনিময়ে কোনো কিছু চাবে না আপনার কাছে। দুই নাম্বার, এরা নিজেরাও সৎ পথ প্রাপ্ত। এখন এটার মধ্যে অনেকে ধোঁকা খাওয়া যায়। প্রথম নাম্বার পাওয়া যায়, কিন্তু দ্বিতীয় নাম্বারটা কি করা যায় না? পাওয়া যায় না। যে আমাকে দাওয়াত দিচ্ছে এরকম ভাবে তার কাছে ভিড়ার জন্যে, বিনিময়ে আমার কাছে কিছু চাই না, তাহলে মনে হয় সে একজন ভালো পীর। না না না, বিনিময় না চাইলেই মানুষ ভালো পীর হয় না, বরং আপনাকে শরীয়তের মাপ কাঠি দিয়ে দেখতে হবে যে তার ভিতরে ফরজ আছে কিনা, তার ভিতরে সুন্নত আছে কিনা। যদি ফরজ সুন্নতের পাবন্দি থাকে বুঝে নিবেন এটা ভালো পীর। আর যদি দেখেন ফরজ এবং সুন্নতের পাবন্দি নাই, যে পীর বলবে নামাজ রোজার দরকার নাই, বুঝে নিবেন ওটা পীর নামক শয়তান। কথা বুঝে আসছে? তাহলে দুইটা জিনিস দেখবেন, একটা হচ্ছে সে কোনো উজরত চায় না,
দ্বিতীয় নাম্বার হচ্ছে তার ভিতরে শরীয়তের সব কিছু পাওয়া যাবে, সুন্নত পাওয়া যাবে। যে পীর ভালো ভালো কথা কয় কিন্তু তার মুখে দাড়ি নাই, বুঝে দিবেন সে ভালো পীর, সত্য পীর নয়, সে একজন ভণ্ড পীর। কারণ সে নিজের তার কি নাই, হেদায়েত নাই। তো বলতেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ও কওমের লোকেরা, থামো থামো, তোমরা তাদেরকে হত্যা করিও না, বরং তোমরা তাদেরকে অনুসরণ করো, কারণ তারা তোমাদের কাছে বিনিময় হিসেবে কোনো কিছু চায় না এবং তারা নিজেরাও হেদায়েতের উপর রয়েছে। নিজেরাও কিসের উপর আছে? হিদায়াতের উপর আছে। এরপরে বলতেছেন ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইবনে নাজ্জারের ঈমান আনার পরে তার ভিতরে সূক্ষ্ম এত সুন্দর কিছু জ্ঞান, কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জ্ঞান গরিমা দিয়ে দিয়েছিলেন। এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কথা তিনি বলতেছেন। দেখেন, ওই সমস্ত মূর্তি পূজকদের সামনে হাবিব ইবনে নাজ্জার বলতেছেন ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, কেনই বা আমি আমার এমন ইলাহের ইবাদত করব না, কেনই বা আমি এমন আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মূর্তি পূজকদের কাছে সূক্ষ্মভাবে দাওয়াতটা দিতেছেন যে তোমরা তো মূর্তি নিজের হাতে বানাও। নিজের হাতে কি করো? বানাও। নিজের হাতে বানায়া সেটাকে প্রভু বানানো, এটা একটা অবাস্তব বিষয়, এটা একটা ভ্রান্ত। বরং যে তোমাকে বানাইছে তার ইবাদত করা, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি, ঠিক না? এই হাবিব ইবনে নাজ্জার বলতেছেন ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমার কি হইল, আমি আমার এমন একজন স্রষ্টার ইবাদত করব না যিনি আমাকে তৈরি করেছেন। ও মানুষেরা, তোমাদের হাতে বানানোর মূর্তির পূজা তোমরা করিও না, কারণ এটা সঠিক না। কারণ যে যাকে বানায় তার ইবাদত করা এটা সঠিক পদ্ধতি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বানিয়েছেন সে আল্লাহর ইবাদত করবে, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। কারণ মূর্তিরা কাউকে বানাইতে পারে, তৈরি করতে পারে? আরে বানাইতেও পারে না, তৈরি করতেও পারে না। এমন কি কেউ যদি মূর্তির সামনে যায়, মূর্তিকে ডাকে, এই বুদ্ধিটা শুনেও না, জবাবও দিতে পারে না, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা বলতেছেন ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হয়ে গেছে, আমার কি হইল, আমি কেনই বা ইবাদত করব না ওই স্রষ্টার, ফাতারানি, যিনি আমাকে তৈরি করেছেন। আরেকটা সুন্দর কথা, ওয়া ইলাইহি তুরজাউন, আমরা মারা যাওয়ার পরে কার কাছে চলে যাব? সবাই বলেন কার কাছে? কিন্তু মূর্তি পূজকরা বিশ্বাস করে তাদের মৃত্যুই শেষ। তাদের মৃত্যুই কি শেষ? হাবিব ইবনে নাজ্জার বলতেছেন আমাকে যিনি সৃষ্টি করলেন আমি তার ইবাদত করব, এটা যেমন সঠিক এটাই সঠিক। আবার আমি মারা যাওয়ার পরে, আমরা মারা যাওয়ার পরে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আমরা তো সেই প্রভুর কাছেই চলে যাব। তাহলে সেই প্রভু, যেই প্রভুর কাছে মারা যাওয়ার পরে আমরা চলে যাব, সেই প্রভুকে আমরা যদি সেই প্রভুর ইবাদত না করি তাহলে আর কার ইবাদত করব? সুবহানাল্লাহ। তিনিই তো বেশি প্রাপ্য আমার ইবাদতে, তিনিই তো বেশি প্রাপ্য আমার ইবাদতে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, হাবিব ইবনে নাজ্জার বলতেছেন আমি যদি আল্লাহ ব্যতীত এই মূর্তিদেরকে কাউকে ইলাহ বানাই, এই মূর্তিদের মধ্য থেকে কাউকে যদি আমি ইলাহ বানাই, আমার একটা সমস্যা। কি সমস্যা? বলতেছেন ইউরিদিনির রহমানু বিদুররিন, যদি আমার আল্লাহ আমার কোনো ক্ষতি চান, আমার আল্লাহ আমার কোনো ক্ষতি চান, বলতেছেন আমি যদি মূর্তিদেরকে উপাস্য বানাই, আমার আল্লাহ যদি আমার কোনো ক্ষতি চান, লা তুগনি আন্নি শাফাআতুহুম, এই মূর্তিদের শাফায়াত, এই মূর্তিদের কোনো কথা আমাকে বাঁচাইতে পারবে না।
এই মূর্তিদের কোনো সাক্ষ্যদান আমাকে বাঁচাইতে পারবে না, সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। ওয়ালা ইউনকিজুন, এবং আমাকে সেই অবস্থা থেকে তারা রক্ষা করতে পারবে না। যদি আমি এমনটা করি, আমি যদি আল্লাহ ব্যতীত মূর্তির পূজায় লিপ্ত হয়ে যাই, ইন্নী ইযাল্লা ফী দালালিম মুবিন, নিশ্চয় আমি পরিপূর্ণ পথভ্রষ্টতার মধ্যে পড়ে গেলাম, নিশ্চয় আমি স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে পড়ে গেলাম। ও মানুষেরা, তোমরা রাসূলদের আনুগত্য করো, তোমরা রাসূলদের কথা মেনে নাও, তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবা। আর যদি তোমরা রাসূলদের কথা না মানো, তাহলে কিন্তু তোমরা মূর্তি পূজক হয়ে যদি মারা যাও, তোমাদের ধ্বংস ছাড়া আর কোনো কি নাই, অবস্থা নাই, বিপরীত আর কোনো অবস্থা নাই। সুতরাং তোমরা যদি মূর্তি পূজক হয়ে মারা যাও, তাহলে কিন্তু তোমাদেরকে ধ্বংসের হাত থেকে আর কেউ ঠেকাইতে পারবে না। তোমাদের ব্যবস্থা পরে করতেছি, আগে যে আমাদের কাছে যে সুপারিশ নিয়ে আসলো, নবীদের ব্যাপারে যে সত্যায়িত করলো, সুপারিশ করতেছে, এইটারে আগে মাইরা পরে নবীদের ব্যবস্থা করতেছি। নাউজুবিল্লাহ। কথা না কাজ দিয়ে তারা সম্পন্ন করলো। অর্থাৎ এই হাবিব ইবনে নাজ্জারকে তারা নৃশংসভাবে পাথর মেরে, পাথর নিক্ষেপ করে হত্যা করলো এবং তার পেটের ভিতরে পাথরকে চাপায়া দিল। নারী বুড়িগুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এই মানুষটা যখন, এই হাবিব ইবনে নাজ্জার যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে যে আমার বান্দা আমার একত্ববাদের স্বীকারোক্তি করতে যায়, ইনসাফের পথে থাকতে যায়, সত্যের পথে থাকতে যায়, সে মৃত্যুবরণ করেছে, তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে, সে তো আমার উপর বিশ্বাস স্থাপন করে চলে এসেছে, সুতরাং তার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম। একটা ইনসাফের রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন আমাদের শহীদ উসমান হাদি, ঠিক না? শরীফ উসমান হাদি একটা ইনসাফের রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন, একটা সত্যনিষ্ঠ রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন। মানুষ যেন প্রত্যেকে তার হককে বুঝে পায়, মানুষ যেন একটা ইনসাফ, ন্যায় নীতির বিচার একটা পায়, এজন্য তার আন্দোলন তিনি শুরু করেছিলেন। কিন্তু ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছিলেন। ইনসাফের পথে থাকার কারণে, সত্য কথা বলার কারণে আমার ভাইকে নির্মমভাবে কি করা হয়েছে? কথা কয় না, শহীদ করা হয়েছে। ঠিক এই হাবিব ইবনে নাজ্জার ইনসাফের কথা বলার কারণে, নবীদেরকে সত্যায়িত করার কারণে, একত্ববাদকে মানুষের সামনে প্রকাশ করার কারণে, যে হক, আল্লাহ হচ্ছে হক, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, নবীদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার কথা তোমাদের মাঝে পৌঁছায়া দেওয়া। ও মানুষেরা, তোমরা নবীদের কথা মেনে নাও। শুধু এই কথা বলার কারণে হাবিব ইবনে নাজ্জারকে নির্মমভাবে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আমার ভাইকেও, শহীদ উসমান হাদিকেও নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা তো আশা করি আমার ভাই শহীদ উসমান হাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ। হাবিব ইবনে নাজ্জারের যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইলাদখুলিল জান্নাহ। ও হাবিব, তুমি আমার প্রতি বিশ্বাসী হইয়া দুনিয়ায় কোন জালেমের কাছে তুমি মাথা নত করো নাই, দুনিয়ার কোন মিথ্যার কাছে তুমি মাথা নত করো নাই, দুনিয়ার কোন আধিপত্য বিস্তারকারীর সামনে তুমি মাথা নত করো নাই। তুমি তো আমার একত্ববাদের স্বীকারোক্তি দিয়া মানুষের কাছ থেকে নির্মমভাবে শহীদ হয়ে আমার কাছে চলে এসেছো। তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানায়া দিলাম। ইলাদখুলিল জান্নাহ। হাবিব ইবনে নাজ্জারকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, ইলাদখুলিল জান্নাহ। হাবিব, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোথায় যাও? জান্নাতের ভিতরে প্রবেশ করো। তুমি তো শরীয়তের হুকুমগুলা মানছো, তুমি তো নামাজকে 5 ওয়াক্ত নামাজকে পাবন্দি করেছো, তোমার সামনে লাখ লাখ টাকার অফার এসেছে, তুমি সুদে লিপ্ত হও নাই,
তুমি ঘুষ খাও নাই, পর নারীর দিকে তাকাও নাই, কোন ছেলের দিকে তুমি মা, তুমি বোন, তুমি কোন ছেলের দিকে তাকাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই কারণে, বুরকা পরার কারণে সমাজের মানুষ তোমাকে অনেক কিছু বলেছে। দেখ দেখ শয়তানের চেলা যায়, নাউজুবিল্লাহ কোন কয় না মানুষ, কয় কি না যে শয়তান বুরকা পয়রা আছে, ও সবাইরে দেখে কিন্তু ওরে কেউ দেখতে পারে না। এরকম ভাবে মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন কথা তোমাদেরকে বলেছে, কিন্তু কারো কোনো কথা তুমি তোয়াক্কা করো নাই। যে যুবকটা আগে নামাজ পড়তো না, কিন্তু আল্লাহর রহমতে হিদায়াত প্রাপ্ত হয়েছে, নামাজ ধরছে। অনেক মানুষ বলে দেখ নামাজ পড়ে এত জঙ্গি হয়ে গেছে, নাউজুবিল্লাহ, কি হয়ে গেছে? জঙ্গি হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে। এরপরেও যারা আল্লাহ তাআলার দ্বীনের উপর অবিচল থাকবে, শরীয়তের উপর অবিচল থাকবে, এই অবস্থাতে যদি তাদেরকে মিথ্যা মামলা দিয়া, তাদেরকে মিথ্যা আসামি বানায়া যদি হামলা মামলা করে তাদেরকে হত্যা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিলা দুখুলিল জান্নাহ। যারা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি দিয়া ইনসাফের উপর প্রতিষ্ঠিত থেকে, সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে যারা হায়াতে জিন্দেগি শেষ করবে, কবরে যাওয়ার সাথে সাথে, চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে নিয়ত করতে পারি আজ থেকে ইনশাআল্লাহ শরীয়তের উপর চলবো, আল্লাহর রাসূলের সুন্নতগুলো মানবো, আল্লাহর হুকুমগুলো মানবো। দুনিয়া এপার ওপার এসপার ওসপার হয়ে যাক, সব ধ্বংস হয়ে যাক, কিন্তু আল্লাহর বিধান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আর মৃত্যুর ভয় দেখায় লাভ কি? আমাদেরকে তো সকলকেই মৃত্যুবরণ করতেই হবে, একদিন আগে আর পরে, ঠিক না? একদিন আগে নাই পরে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু বীরের মতো ইনসাফ কায়েম করতে যায় যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আল্লাহু আকবার, বাংলাদেশের ইতিহাসে মাত্র 33 বয়সের যুবকের এমন জানাজা বাংলাদেশের ইতিহাসে হয় নাই, যার জন্য লাখ লাখ মানুষ তার জানাজায় হাজির হয়েছে, এমন ইতিহাস নাই। এবং আজ পর্যন্ত মানুষ তার কবর জিয়ারত করতে গিয়ে কি করে? কান্না করে। আমাদের সাথে তার কিন্তু রক্তের কোনো কি নাই, সম্পর্ক নাই, কিন্তু তারপরেও তার ইনসাফের কারণে, ন্যায় নিষ্ঠতার কারণে অন্তর থেকেই তার প্রতি একটা ভালোবাসা, দরদ আছে না নাই? আছে। তো আল্লাহ বলতেছেন কিলা দুখুলিল জান্নাহ হাবিব, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছো, এখন তোমার দুঃখের সময় শেষ, এখন তোমার শান্তির সময় শুরু হয়েছে। তোমার মন যা চাই তুমি জান্নাতের ভিতরে তাই করো। সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাহ, যখন হাবিবকে জান্নাতের ফয়সালা করে দেওয়া হয়েছে, হাবিব বলতেছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার সম্প্রদায় যদি বুঝতো কি কারণে আমাকে আল্লাহ জান্নাত দিলেন। হায় আমার সম্প্রদায় যদি বুঝতো, মূর্তি পূজকরা যদি এতটুকু বুঝতো যে আমার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আমার সম্প্রদায় যদি বুঝতো আমার রব আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ওই বান্দার চাইতে সৌভাগ্যশীল বান্দা আর কে থাকে? মৃত্যুর আগে যাকে আল্লাহ মাফ করে দেয়, আহা, মৃত্যুর আগে যাকে আল্লাহ মাফ করে দেয়, ওই বান্দার চাইতে সৌভাগ্যশীল বান্দা আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এজন্য বুজুর্গানে দিনরা বলেন যে মৃত্যু তো ভয় নাই, যদি আমার রব আমাকে বলেন যে অমুক তোমাকে মাফ করে দিছি, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, ভয় তো একটাই, না জানি কোন গুনাহের কারণে আল্লাহ আমার জন্য কি করেছেন, শাস্তির ব্যবস্থা। তো হাবিব ইবনে নাজ্জার বলতেছেন বিমা গফরালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার সম্প্রদায় যদি জানতো কি কারণে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং কি কারণে তিনি আমাকে সম্মানিত করলেন,
এটা জেনেও যদি, এটা বুঝার যদি চেষ্টা করত, তাদের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাইত। হায় আফসোস, হাবিব ইবনে নাজ্জার ইন্তেকালের পরেও কওমের লোকদের জন্য আফসোস করতেছে, বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। যখন এই হাবিব ইবনে নাজ্জারকে হত্যা করা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসতেছে। কি আসতেছে? আযাব। আল্লাহ বলতেছেন, দেখেন, ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওমা কুননা মুনজিলিন। তাদেরকে ইন্তাকিয়াবাসীদের ধ্বংস করার জন্য আমি আসমান থেকে কোনো সৈন্যবাহিনী পাঠাই নাই, আমি সৈন্যবাহিনীর পাঠানোর প্রয়োজন মনে করি নাই। আমি শুধু তাদেরকে একটা আওয়াজ দিয়েছি। কি দিয়েছি? আওয়াজ দিয়েছি। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, তাও একবার একটা আওয়াজ দিয়েছি। বর্ণনার ভিতরে আসে, মুফাসসিরিনে কিরাম বলেন যে ইন্তাকিয়াবাসীরা যখন ওই হাবিব ইবনে নাজ্জারকে হত্যা করে নবীদেরকে হত্যার পরিকল্পনা করেছে, জিব্রাইল আমিন এলাকায় আসলেন। এলাকায় আসার পরে পাহাড়ের ভিতরে দরজা, এরকম ভাবে তখন তারা পাহাড় কেটে কেটে বাড়ি বানাইতো, এরকম ভাবে পাহাড়ের ভিতরে হাত দিয়ে জিব্রাইল আমিন এমন একটা চিল্লানি দিছে, এমন এক চিল্লানি দিছে, চিল্লানি দেওয়ার কারণে ফাইদা হুম খামিদুন, তাদের পর্দাগুলো ফেটে গেছে। পর্দাগুলো ফেটে গিয়ে তাদের কলিজা ফেটে গিয়েছে। কলিজা ফেটে তারা বুক সমূহ চৌচির হয়ে এরকম ভাবে তাদের লাশগুলো এরকম ভাবে পতিত। একটা ঝড় বাতাস আসলে গাছগুলোকে যেমন গুড়া সহ উপড়ায়া বিভিন্ন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তাকিয়াবাসীদেরকেও একটা আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য ভাইয়েরা আমার, যদি এই কুরআনকে না মানি, যদি শরীয়ত অনুযায়ী না চলি, আমাদের জন্য শাস্তি আছে না নাই? আহারে, তার চাইতে বড় শাস্তি আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৈরি করছেন কার ইবাদতের জন্য? আমি ইবাদত না কইরা বাইরে বাইরে ঘুরি, আমি নামাজ না পড়া বাইরে বাইরে ঘুরি, আমার সাথে মালিকের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। হায় আফসোস, এর চাইতে বড় ক্ষতি আর কি হতে পারে যে আমার মালিকের সাথে আমার কোনো কি নাই সম্পর্ক, আমার রবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে? মাইকে আজান হয় কিন্তু আমি জামাতে শামিল হতে পারি না, এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে? যে বেটা সেজদা দেয় না, যে মানুষ সেজদা দেয় না, সেই মানুষ সেজদার মজা বুঝবে কিভাবে? সেজদার মজা বুঝবে কিভাবে? যে মানুষটা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে রাজি খুশি করে না, যে মানুষ দান সদকা করে না, দান সদকা করলে কি উপকার সেটা বুঝবে সে কিভাবে? তাহলে ইন্তাকিয়াবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন কেন? এই কথাটাই মূল উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তাকিয়াবাসীদেরকে ধ্বংস করে দিলেন কারণ হচ্ছে ইন্তাকিয়াবাসী তার রাসূলদেরকে অস্বীকার করেছে। সকলেই যেহেতু সে সময় শেষ হয়ে গেছে, রাত হয়ে যাবে, আমরা এই এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। এই অ্যারেঞ্জমেন্ট যারা করেছে, মুরব্বিয়ানে কেরাম যারা আছে, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, কেউ অর্থ দিয়ে, কেউ কথাবার্তা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, আমরা সকলের জন্য দোয়া করব, যুবকদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলের এই খিদমতকে কবুল করেন। এই জন্য সকলেই রুহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস।